সালামু আলাইকুম। সরাসরি আজকে দেখাবো আমার ক্লায়েন্টের একটা কাজ করা ইন্ট্রোটা। তো এখানের মধ্যে আমি টেক্সটে কিভাবে কাজ করেছি এবং সাউন্ড ইফেক্টটা কিভাবে ইউজ করেছি। ফার্স্ট অফ অল আমরা একটা ভিডিওটা দেখব। আচ্ছা শাহেদ ভাই, সিঙ্গাপুরে আমি কত বছর কাজ করেছি এটা কিভাবে বের করতে পারবো? জি, ধন্যবাদ আবির ভাই। খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। সো আমরা জাস্ট এখানে 7 সেকেন্ড একটা কাজ করেছি। এই ভিডিওটা নতুন ভাবে দেখছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আগের ভিডিওটা দেখবেন। আমি জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করব, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে এখান থেকে আমি ফেভারিট অপশনে যাব। এই আমার পছন্দের ইফেক্ট আমি ইউজ করে দিলাম এবং লেখাটাকে বড় করে দিলাম। এখানে অ্যানিমেশন করেছি, সেটাতে আমরা একটু পরে আসছি। এরপরে এই জায়গায় আমরা যে কাজটি করেছি, সিঙ্গাপুরে আমি কত বছর কাজ করছি, এখানে দেখেন সিঙ্গাপুরটাকে আমি বড় করেছি। আফটার দ্যাট আমি কত বছর কাজ করেছি এই লেখাটাকে হোয়াইট কালার রেখেছি এবং একই ফ্রন্টে রেখেছি, কোনো কিছু চেঞ্জ করি না। বাট এখানে একটু টাইপোগ্রাফি কাজ করেছি, পুরে হ্রস্বকার থেকে আমি পর্যন্ত রেখেছি এবং অবশ্যই প্রশ্ন করেছি, সেটার জন্য প্রশ্নবোধক দিব। জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগছে। এরপরের লাইনে আমরা যদি একটু ফলো করি, এটা কিভাবে বের করতে পারবো, তাহলে এখানে আমার এক্সট্রা ভাবে কোনো কালারের কাজ করতে হয় নাই। জাস্ট আমি কি করেছি, ইফেক্ট গুলো ইউজ করেছি, দেন আমার জিনিসগুলো দেখতে ভালো লাগছে। সো মেন জায়গাগুলো কিন্তু আমি একই কালার আপনাদের সাথে শেয়ার করেছি, 2 কালার। আমি কিন্তু ক্লায়েন্টের কাজে 2 কালার ইউজ করেছি। পরের লাইনটা দেখেন, এখানে সেম। জি ধন্যবাদ আবির ভাই। সেম এখানেও আমরা কি করেছি, একটা টাইপোগ্রাফি করেছি, লেখাটাকে 2টা রিকারের মাঝখানে আমরা অ্যাড করে দিয়েছি এবং আবির ভাইটাকে বড় করে দিয়েছি। সো আপনি যদি একটু ফলো করেন, কিছু টেক্সট আমি এই জায়গায় বসাচ্ছি, কিছু যে নিচে, আর আমার হাতের বাম পাশে কিন্তু আমার ক্লায়েন্ট আছে। পরবর্তী টেক্সটটা যদি আমরা একটু ফলো করি, সেম ভাবে মেথডটা অ্যাপ্লাই করেছি, খুব দারুণ হয়েছে। একটা প্রশ্ন করেছেন, সো এখানেও সেম আমরা কাজটি করেছি। এখন চলেন, এখানে কিন্তু আপনারা এখন যে কাজটি করবেন, বাসায় বসে প্র্যাকটিস করবেন এইভাবে কাজগুলো করার জন্য। চলেন এখন কিভাবে আপনারা সাউন্ড ইফেক্ট ইউজ করবেন এইগুলোতে। আর আপনাদের প্রিমিয়াম সাউন্ড ইফেক্ট লাগলে কমেন্ট করবেন এসএফএক্স লিখে বা সাউন্ড ইফেক্ট লিখে, আমি আমার লিঙ্কটা শেয়ার করে দেব। চলেন ফার্স্ট অফ অল এখানে আমরা ইউজ করেছি হুস টু। আপনারা আমার রিসোর্স যেটা থাকবে ওটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হুস টু। জাস্ট হুস টুটা ইউজ করে দিবেন। আচ্ছা শাহেদ, হুস টুটা ইউজ করার পরে অবশ্যই সিলেক্ট করে আমরা এখানে বেসিক থেকে ভলিউমটা কমিয়ে দিয়েছি। পরবর্তী আমরা কোথায় ট্যাক্স ইউজ করেছি, এখানে অ্যানিমেশনে যে কাজটি বলবো, অ্যানিমেশন সিলেক্ট করে অ্যানিমেশনে যাব। আমার ফেভারিট করা কিছু অ্যানিমেশন আছে, যার মধ্যে থেকে আমি এটা ইউজ করেছি, মিনি জুম। ওকে, মিনি জুমটা ইউজ করেছি। পরবর্তী লাইনে যদি আমরা যাই, সেম সিঙ্গাপুরের লাইনটা উঠছে, অ্যানিমেশন দিলাম একটা। সো দেখেন স্লাইড দিয়েছি, ডে বাই ডে যাচ্ছে। দেন এখানে আমরা একটা কি দিয়েছি, ইউ আর স্কলার, একটা সাউন্ড ইফেক্ট ইউজ করেছি। এরপরে লাইনে যদি যাই, সেম আমরা কি দিয়েছি, টাইপ রাইটিং ইউজ করেছি, অ্যানিমেশনে যাব, টাইপ টুটা ইউজ করেছি। দেন একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু কোনো ধরনের সাউন্ড ইফেক্ট ইউজ করিনি। সো এটা কিভাবে এটা আমরা যদি একটু দেখি, এই জায়গায় একটু ভিন্নভাবে কাজ করেছে। আমি আমার সাইকোলজিতে বলি, আপনি যখন টেক্সট অ্যানিমেশন কাজ করবেন, বিশেষ করে মেইন কিওয়ার্ড গুলো কিন্তু আলাদা আলাদা ভাবে ডিফারেন্ট ভাবে সাউন্ড অ্যানিমেশন করবেন। ইয়াস, সো এটা আপনার অ্যানিমেশনের উপর ডিপেন্ড করে কিন্তু সাউন্ড ইফেক্টটা হয়। এগুলো নিয়ে বিস্তারিতভাবে ক্লাস আসবে। জাস্ট আমি আপনাদের লিটল বিট ধারণাগুলো দিচ্ছি, আপনারা আমার উপর বিশ্বাস করেন। শুধুমাত্র যে ছোট ছোট ক্লাসগুলো হচ্ছে এগুলো করেন আর প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা সামনের ক্লাসগুলোতে আরো ভালো বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। এখানে দেখেন ক্লিক একটা সাউন্ড ইফেক্ট আছে দিয়েছি। অবশ্যই আপনার সাউন্ড ইফেক্ট গুলো ইউজ করবেন আপনার অ্যানিমেশনের উপর ভিত্তি করে, এখানে মনের মতো কোনো কিছু দিলে হবে না। তারপরে বের করতে বের করতে বের করতে বের করতে একটা টাইপ রাইটার দিয়েছি, বাট এখানে ইউজ করেছি আমি ইউআর স্কলার। তারপর দেখেন এখানে ক্লিক দিয়েছি, বিকজ এখানে একটা কার্ড ছিল, কার্ডটা কিন্তু চোখে পড়ছে না, দেখেন। জি ধন্যবাদ। জি তারপর আমি একটা কি দিয়েছি, সাউন্ড ইফেক্ট দিয়েছি, যাতে একটু শেকিং করছে, এটা ঠিক হয়ে যায়। ধন্যবাদ আবির ভাই, খুব দারুণ একটা প্রশ্ন করেছেন। ইটস গুড। সো আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনারা যদি কিছু একটা বুঝতে পারেন কমেন্ট করবেন। সো আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন, কমেন্ট করেন না। তো আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা কমেন্ট করবেন কি বুঝতে পেরেছেন এবং নেক্সটে কি ধরনের টপিক চান।